প্রিয় দর্শক, যখনই আপনি সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে হাঁটতে যান এবং সঙ্গে সঙ্গে যদি আপনার গোড়ালিতে ব্যথা অনুভব হয় এবং সেই ব্যথা যদি দীর্ঘদিন থেকে আপনি অনুভব করেন, তাহলে আপনার হিল স্পার বা হিল পেন বা গোড়ালি ব্যথার সমস্যা আছে। আজকে আমি এই গোড়ালি ব্যথার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ বলে দেবো। সেই ওষুধগুলো ব্যবহার করলে আপনার এই গোড়ালি ব্যথার সমস্যা গোড়া থেকে ঠিক হয়ে যাবে। আমি ডক্টর আলী, আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি এই ধরনের ভিডিও প্রায় আপলোড করে থাকি, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। গোড়ালি ব্যথা এখন খুবই কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদিও এই ব্যথা একটু বেশি বয়স হলে দেখা যাওয়ার কথা, কিন্তু এখন অল্প বয়সের মধ্যে এই ব্যথা দেখা যাচ্ছে। গোড়ালি ব্যথার সমস্যা হলে হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধে সবচেয়ে ভালো কাজ করে, আজকে আমি সেই ওষুধগুলোর নাম বলে দেবো। সেই ওষুধগুলোর ব্যবহারে আপনার এই গোড়ালি ব্যথা একদম ঠিক হয়ে যাবে। ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গোড়ালি ব্যথার জন্য আজকে একটা ভালো চিকিৎসা পেয়ে যাবেন। আপনি যদি কখনও খালি পায়ে হেঁটে থাকেন এবং খালি পায়ে হাঁটার সময় যদি হঠাৎ করে আপনার পায়ের নিচে একটা পাথরের টুকরো এসে যায় এবং এই টুকরো আসার কারণে পায়ের তলার যে মাংসপেশির সঙ্গে যে চাপ লেগে যে ব্যথা অনুভব হয়, ঠিক তেমনি কিন্তু এই গোড়ালি ব্যথার সমস্যায় ঠিক সেরকমই ব্যথা অনুভব হয়ে থাকে। আমাদের গোড়ালিতে একটা হাড় থাকে যেটাকে ক্যালকিনিয়াস বা হিল বোন বলা হয়। সেই ক্যালকিনিয়াস বোনের মধ্যে কোনো কারণে যখন এক্সট্রা ক্যালসিয়াম ডিপোজিট হতে থাকে এবং সেই এক্সট্রা ক্যালসিয়াম জমা হতে হতে অনেকটা সুচালো পেরেকের মতো আকার ধারণ করে, যেটাকে হিল স্পার বা বাংলায় যেটাকে হাড় বেড়ে যাওয়ার বলা হয়। সেই হাড় বাড়ার সাইজ তীক্ষ্ণ সুচালো আকার হওয়ার কারণে আপনি যখনই হাঁটতে যান সেখানকার মাংসপেশিতে আঘাত খেতে থাকে এবং তার ফলে সেখানের মাংসপেশিগুলো ফুলে যায়, লাল হয়ে যায় এবং এই কারণে কিন্তু আপনার গোড়ালি ব্যথা হতে থাকে, যেটাকে হিল স্পার বা হিল পেন বলা হয়ে থাকে। এখন গোড়ালি ব্যথার কারণগুলো জেনে নেব। যাদের শরীরে ওজন বেশি হয়ে থাকে, শরীরে ওজন বেশি হওয়ার কারণে গোড়ালিতে সবসময় চাপ পড়তে থাকে এবং এই চাপ কিন্তু আপনার গোড়ালির হাড় বাড়তে থাকে এবং এই কারণে কিন্তু গোড়ালি ব্যথা হতে থাকে। দ্বিতীয় কারণ, যারা সবসময় দাঁড়িয়ে থাকার কাজ করে, যারা হাঁটাচলা বেশি করে, যারা স্পোর্টস যারা খেলাধুলা করে, তাদের কিন্তু এই গোড়ালি ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয় কারণ হচ্ছে যারা নিজেদের জুতো ঠিক মাপের বা সাইজের পরে না, বা যারা হাই হিল পরে, তাদের কিন্তু এই গোড়ালি ব্যথা হওয়ার সমস্যা থাকে। চতুর্থ হচ্ছে পায়ের গোড়ালি ব্যথার অন্যতম কারণ হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস। প্ল্যান্টার ফ্যাসাইটিস কী সেটা একটু জানিয়ে দিই। পায়ের সামনের দিকে ছোট ছোট হাড় পিছনের দিকে গোড়ালির হাড়ের সঙ্গে সংযুক্ত থাকে যে ব্যান্ডের মতো লিগামেন্ট দিয়ে, তাকে প্ল্যান্টার ফ্যাসা বলা হয়। শরীরের ওজন যাতে সরাসরি পায়ের হাড়ের উপর চাপ প্রয়োগ করতে না পারে সেজন্য এই ব্যান্ড কাজ করে। এই ব্যান্ডে যখন কোনো কারণে প্রদাহ হয় তখন কিন্তু গোড়ালিতে ব্যথা হতে থাকে। আর এই গোড়ালি ব্যথার মেন কারণ হচ্ছে এই প্ল্যান্টার ফ্যাসাইটিস। এছাড়া আরও অনেক রকম কারণ থাকে। এখন হিল স্পার বা হিল পেন থাকলে কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার হিল স্পারের সমস্যা হয়েছে? প্রথম লক্ষণ হবে ব্যথা। ব্যথা তো থাকবেই, আর সেই ব্যথা যদি আপনার সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গেলে প্রথমেই গোড়ালিতে ব্যথা অনুভব হয় এবং সেই ব্যথা যদি একটু হাঁটার পরে একটু কম মনে হয়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার হিল স্পার বা গোড়ালির হাড় বাড়ার সমস্যা হয়েছে। দ্বিতীয় লক্ষণ, আপনার গোড়ালির হাড় বেড়ে গেলে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন বলতে গেলে গোড়ালির হাড় বাড়ার কারণে গোড়ালির মাংসপেশিতে বারবার আঘাতপ্রাপ্ত হতে থাকে। সেই বেড়ে যাওয়া হাড় এবং সেখানকার মাংসপেশিতে বারবার এরকম আঘাত লাগার ফলে সেখানে ইনফ্লামেশন হতে থাকে, ফুলে যায়, সেখানে মাংসগুলো লাল হয়ে যায়। সেই কারণে আপনি হাঁটতে গেলে কিন্তু প্রচণ্ড ব্যথা অনুভব হয়। আপনার যদি হাঁটতে গেলে, বিশেষ করে ঘুম থেকে উঠে সকালে হাঁটতে গেলে গোড়ালিতে ব্যথা হয়, আর এই ব্যথা যদি আপনি অনেকদিন থেকে ভুগতে থাকেন, তাহলে আপনাকে একটা এক্সরে করাতে হবে। তাহলে এক্সরে করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনার হিল স্পার বা হিল হাড় বেড়েছে কিনা। এক্সরে করে যদি দেখেন হিল স্পার বা হাড় বেড়েছে এবং এর সাথে হাঁটতে গেলে ব্যথা হয়, তো টেনশন করার কারণ আজকে আমি যে ওষুধগুলো বলে দেবো সেই ওষুধ ব্যবহারে আপনার হিল স্পার হিল পেনের সমস্যা একদম গোড়া থেকে ঠিক করবে। কারণ এর অন্য কোনো প্যাথিতে সেরকম পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট নেই, একমাত্র হোমিওপ্যাথি একমাত্র ভরসা। সেই হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করলে আপনার কিন্তু এই গোড়ালি ব্যথার একেবারে সমস্যা গোড়া থেকে ঠিক হয়ে যাবে। এখন একটা একটা করে সেই ওষুধগুলোর নামগুলো আমি বলে দিচ্ছি, ভালো করে নোট করে রাখুন। তাদের মধ্যে প্রথম ওষুধটি হচ্ছে আর্নিকা। আর্নিকা আপনাকে 200 পোটেন্সিতে নিতে হবে। আপনার গোড়ালি ব্যথার আর্নিকা খুবই তাড়াতাড়ি ব্যথা কমাতে সাহায্য করবে। আর্নিকা একটি পেনকিলার ওষুধ হিসাবে কাজ করে, ব্যথার জন্য খুবই ভালো ওষুধ। যখনই আপনি সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যান আর আপনার সঙ্গে সঙ্গে যদি গোড়ালি ব্যথার সমস্যা হয়, সেক্ষেত্রে এরকম লক্ষণে কিন্তু আর্নিকা খুবই ভালো কাজ করে। এক্ষেত্রে আর্নিকা আপনাকে 200 পোটেন্সি 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে। দ্বিতীয় ওষুধটি হচ্ছে রুটা।
রুটা আপনাকে 30 পোটেন্সিতে নিতে হবে। রুটা আপনার গোড়ালি ফোলাভাব, গোড়ালি হাড় বাড়ার কারণে যে ব্যথা হয় সেটা ঠিক করবে। যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করে এবং এই দাঁড়িয়ে থাকা কাজ করার জন্য যাদের গোড়ালি হাড় বেড়ে গেছে এবং ওই গোড়ালিতে ব্যথা যন্ত্রণা হয়, গোড়ালির টেন্ডন ফুলে যায়, ব্যথা হয়, সেক্ষেত্রে রুটা 30 আপনার খুব ভালো কাজ করবে। এক্ষেত্রে আপনাকে রুটা 30 2 ফোঁটা করে দিনে 3 বার নিতে হবে। তৃতীয় ওষুধটি হচ্ছে অ্যারেনিয়া ডায়ডেমা। অ্যারেনিয়া ডায়ডেমা আপনাকে 30 পোটেন্সিতে নিতে হবে। গোড়ালি ব্যথার সাথে সাথে যদি আপনার গোড়ালির অবসভাব থাকে এরকম লক্ষণে অ্যারেনিয়া ডায়ডেমা ওষুধটি খুব ভালো কাজ করবে। এক্ষেত্রে আপনাকে অ্যারেনিয়া ডায়ডেমা 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার নিতে হবে। এরপরে চতুর্থ ওষুধটি হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোরিকা। ক্যালকিরিয়া ফ্লোরিকা 6 নিতে হবে। এই ওষুধটি ব্যবহারে আপনার হিল স্পার বা গোড়ালির যে হাড় বাড়া সেটা ঠিক করবে। গোড়ালির যে ব্যথা সেটাও কমাতে সাহায্য করবে। গোড়ালিতে যে হাড়ে যে এক্সট্রা ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে সেই ক্যালসিয়াম ডিপোজিট কমাবে এবং আপনার এই গোড়ালি ব্যথা কমাতে সাহায্য করবে। মেনলি এই ওষুধটি গোড়ালি হাড় বাড়ার জন্য 1 নম্বর ওষুধ হিসাবে কাজ করে। এই ওষুধগুলোর সাথে সাথে আপনাকে যে ওষুধ দুটো আমি বলে দিচ্ছি এখন, সেই ওষুধ দুটি তো অবশ্যই নিতে হবে। তার মধ্যে প্রথম ওষুধটি হচ্ছে রাস্টক্স। রাস্টক্স আপনাকে 30 পোটেন্সিতে নিতে হবে। রাস্টক্স গোড়ালি ব্যথার জন্য খুবই ভালো ওষুধ, গোড়ালি হাড় বাড়ার জন্য খুবই ভালো ওষুধ। এর সঙ্গে দ্বিতীয় ওষুধটি হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোরিকা। ক্যালকিরিয়া ফ্লোরিকা আপনাকে 6 নিতে হবে। এটাও আপনাকে 6টি করে ট্যাবলেট দিনে 3 বার নিতে হবে। উপরের ওষুধগুলো লক্ষণ ভিত্তিক নেবেন এবং এই দুটো ওষুধ এর সঙ্গে অবশ্যই নিতে হবে। এই ওষুধগুলো মোটামুটি 3 থেকে 4 মাস কন্টিনিউ করুন। আপনার গোড়ালির যে হাড় বাড়া, যে গোড়ালি ব্যথা দেখবেন একেবারে ঠিক হয়ে গেছে। প্রিয় দর্শক, আজকে আমি গোড়ালি ব্যথা কেন হয় এবং গোড়ালি ব্যথার টপ কিছু হোমিওপ্যাথি ওষুধ বলে দিলাম। এই ওষুধগুলো খাওয়ার নিয়মও ভালোভাবে জানিয়ে দিয়েছি। এই নিয়মে যদি আপনি ওষুধগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার গোড়ালির যে আপনার হিল স্পার বা গোড়ালি ব্যথা, গোড়ালি হাড় বাড়ার সমস্যা একেবারে ঠিক হবে। আপনাকে আর অস্ত্রোপচার করার দরকার হবে না। আজকের ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওটি একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের ভিডিও আগামীতে আরও আপলোড করব যেটা আপনার কাজে লাগবে। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন।